হাজিরিন, বর্তমান সময়ে আমরা ভূমিকার দুইটা কথা মাতি। আমি আমার নির্দিষ্ট বিষয় যাওয়ার আগে, বর্তমান সময়ে ওয়াজের সিজনও ওয়াজগুলা একটা সার্কাসের মাঠ হয়ে গেছে। আমার কথা অনেক বেজারই বা আপনারা যারা শ্রোতা যারা আমরা আছি, তারা তিনটা জিনিস চাই আমরা হুজুর অখলার কাছ থেকে। এক নম্বর দূর হইত, 2 নম্বর সুর হইত, 3 নম্বর যে কৌতুক করতে পারে বালা, ই হুজুর খুব বালা। বলা নানি বিষয়টা দূর থেকে যে হুজুরে আনা হয় বোঝা যায় না জানো আসমান থেকে আইসুন, আর হুজুরের সুর বালা লাগে। হুজুরে যদি সুর দিতে পারেন তবে আলহামদুলিল্লাহ, মানুষ প্যান্ডেল ভরা। আর যদি হুজুরে বালা কৌতুক করতে পারেন, ই হুজুর খুব বালা। আছে না বাস্তব দেখুন বিষয়টা। এর পরের বিষয়টা হইল কি, আমরা ওয়াজের মাঠগুলারে আমরা সার্কাস খেলার মাঠ বানাই লইছি, অভিনয়ের মাঠ বানাই লইছি। এর লাগিয়া আপনি আমি সাবধান হওয়ার দরকার। ইসলামিক মাহফিল, আমরা ওয়াজর দেওয়া ইসলামিক সুন্নি মহা সম্মেলন, এখানে কোনো কৌতুকর মাহফিল নেই। এটা সব একটা মাতক, এটা কোনো কৌতুকর মাহফিল নেই। এটা কি তার মাহফিল? ইসলামিক সুন্নি মহা সম্মেলনের মাহফিল। আলহামদুলিল্লাহ, আপনারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুক। আপনারা যে আলিমকল দাওয়াত দিছে, মঞ্জুর আলী সাহেব দরিয়া, জগন্নাথ ফরিজুর দরিয়া, সব আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, ইলিমওয়ালা মানুষ। আলহামদুলিল্লাহ, আপনারা ইতার পক্ষে নাই। এই মাহফিলের মাঝে উঠিয়া আগে শুনছেন হিন্দি গানের সুর নকল করিয়া হুজুর ওয়াজর প্যান্ডেলক গজল গাইছে। এখন ডাইরেক্ট ওয়াজ মাহফিলও উঠিয়া হিন্দি গান গাওয়া আরম্ভ করছে। নাউজুবিল্লাহ, ওয়াজর মাহফিলে উঠিয়া ডাইরেক্ট হিন্দি গান গাওয়া আরম্ভ করছে। তে হোকাসানি ইসলামে মাহফিল দেওয়ার আর কোনো নাম রইল নি, কোনো গুণ আছেন ইসলামী মাহফিলর? আমার কথায় আপনারা বেজারই রানি, বেজারই না জানো। এখন আমরা যারা, আমিও সিলেটি, আপনারাও সিলেট, যদি সুনাম করে একটা জেলা, আপনারা সিলেটর মানুষ, আমিও সিলেটি মানুষ, বা দেশের বেশি দূর নয় আপনারা এখান থেকে। নন সিলেটি যারারে আমরা আনকা সমস্যা নাই। যারা কোরআন হাদিস থেকে মাতে, মাহফিল আইসুন কোরআন হাদিস থেকে মাত্তা, আপনার 2 কথা লইয়া যাইতা, আয়া হুজুরে খালি সুর দিয়া যা কইলা, আপনারা কইলা আলহামদুলিল্লাহ বেটা ওয়াজ করছে। বা বলি চাচা কিতা ওয়াজ করছে? বলে এখানে কইতাম পারতাম না, কিন্তু টান দিছে খুব সুন্দর। হোক্কা চাইন টানর লাগি আইসুন না, 2 কথায় বাড়িতে লেগে দেওয়ার লাগি আইসুন নানি? যদি আপনারা এই যা মানুষ আইসুন আলহামদুলিল্লাহ, এই মানুষগুলাই 2জনে বা 1জনে যদি একটা আমল করিলেন, এই যুব সমাজের ওয়াজ হরানি সার্থক হইব। আমি বাদেশ্বর থেকে আওয়াজ সার্থক হইব, আপনারা এখানে বোয়াও সার্থক হইব। আছে নানি? আর এখানে আইলাম, কিছু নাচ, কিছু কৌতুক দেখলাম, কিলা সিগারেট খাইন বেটা ওয়াজের মঞ্চ উঠিয়া দেখায়, কিলা সিগারেট খাওয়া হয়, ওগুলা ওয়াজের মঞ্চ উঠিয়া দেখায়। আফসোস, এগুলা এখন সার্কাসের মাঠ হয়ে গেছে ওয়াজ মাহফিলগুলা। এর লাগিয়া আপনারা দায়ী, যারা ওয়াজ মাহফিল করাইন। এখন ওয়াজ দেখুন কিলা জানেননি, বলে ইউটিউবও ওয়াজ আসেনি, ইউটিউবও ওয়াজ আসেনি। দেখুন যেন বিভিন্ন জায়গাত ওয়াজ আনতে লাগে, ইউটিউবের ওয়াজ দেখা হয়। গত ফরদিন এক মাহফিল আমার একজন এখন হুজুর, ইলা কোনো আলিম আসেননি জানরে দাওয়াত দিলে মানুষ 1-2 লাখ হয়ে যাবা। ইলা কোনো আলিম আসেননি বাংলাদেশে 1-2 লাখ মানুষের দরকার। আমি উঠিয়া কইলাম রে বাবা, তে আলিম দিকে তার কথা মমতাজিরা নাইলাও, আনলে 2 লাখ না আরও বেশি মানুষ হইবা। এখন তার উদ্দেশ্য হইল কি ওয়াজ করানি সোয়াবর লাগি নাই, মানুষ হওয়ার লাগিয়া। আর বক্তাসকল যারা ওয়াজ করা তাইন, তার উদ্দেশ্য কি তা ভাইরাল হওয়ার লাগিয়া। আছে না নি? আইলে বেটা গান গাইলো 3-4টা হারাম জিনিস, আপনি হারাম জিনিস করে হারাম বুঝাই দিলে হারাম করিয়া দেখাই লাগবো নি? গান গাওয়া কিন্তু হারাম না হালাল? হারাম। গান গাওয়া হারাম না হালাল? হারাম। এই হারাম জিনিস যদি আপনি বুঝাইতে হয়, আপনি গান গাইয়ে বুঝাই লাগবে নি? না, গান গাইয়ে বুঝাই লাগতো না। মদ খাওয়া হালাল না হারাম? হারাম। এখন এই মদ খাওয়া হারাম আমি যদি আপনারা বুঝাইতাম চাই, আমি মদ খাইয়া দেখানি লাগবো নি? মদ খাইয়া যদি কই এটা হালাল না হারাম, এখন আপনারা কইবা হারাম হোক না, আউযুবিল্লাহ। এখন আমার মদ খাওয়া হালাল হয়ে গেছে নি? মানে মদ খাওয়া হালাল হয়ে গেছে নি? জি না। আপনি গান বাজনা হারাম, তারারে হৌকা। আপনি গান গাইয়া ফেন্ডেলও দেখানি লাগবো নি যে ও গান গাওয়া হারাম। আর এমন সাজাইল ডাহা মিথ্যা কথা বানাইয়া ওয়াজের মঞ্চ মানুষের আশা নিল লাগিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়ত দিতা। আর বিশেষ করিয়া আমরা যারা আছি একটু চিন্তা করবা, যারা কোরআন হাদিস থেকে হয়, এরার মাহফিলগুলো তার ওয়াল্লা আসর, সময়ের কসম, ওয়াল্লা আসরের কসম,
বা কোনো কোনো মুফাসসিরিনে কইন আল্লাহ ওয়াল আসর বলতে সময়ের কসম করছেন সুবহানাল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষ ক্ষতির মাঝে আছে। দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষ ক্ষতির মাঝে আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে 114টা সূরা দিছেন। এই 114টা সূরারে আল্লাহ কোনো না কোনো কারণে নাজিল করছেন, আর ওই কারণটারে মুফাসসিরিনে কেরামের ভাষায় কোয়া হয় শানে নুজুল। ওই সূরা আসরের একটা শানে নুজুল আছে, বলে সূরা আসরের শানে নুজুল কিতা, বলে সূরা আসরের শানে নুজুল হইল গিয়া আল্লাহর নবীজির এক সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের মেহনতের মাঝে লাগি গেছেন, দিনের প্রচার করার মাঝে লাগি গেছেন। আবু বকর ঈমান আনার আগে একটা ব্যবসা আসলে কাপড়ের ব্যবসা করতা। মুফাসসিরিনে কেরাম হলে ফরমায় আল্লাহর নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে যে সময় ব্যবসা করতা, ওই সময় তাই 40,000 দিরহামের মালিক আসলা। সুবহানাল্লাহ। আজ তাকিয়া 1400 বছর আগে তাই কত টাকার মালিক আসলা? 40,000 দিরহামের মালিক। আপনারা কইতে পারেন আজকে কয়েক বছর আগে মানুষ বাজারে গেলে 1 টাকা লইয়া গেলে বাজারাট করিয়া লইয়া আইতে পারছে। ওই সময় তাই কত টাকার মালিক আসলা? 40,000 দিরহামের মালিক আসলা। আল্লাহর নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ধনী মানুষ আসলা। যে সময় ইসলামের ছায়ার তলে হামাই গেছেন, হামানির পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদগুলো আস্তে আস্তে কমতে কমতে এমন এক পর্যায়ে গেছে, ইসলামের ছায়ার তলে ঢুকার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়া বার হইছেন। এই সময় দেখা যায় শরীরের মাঝে কোনো কাপড় নাই, এমন একটা কাপড়, এমন একটা পোশাক যেইটারে আমরা বাসায় হয় বস্তার টাট চিনুননি, বস্তার টাট ভিন্দিয়া খাজুরর গোছা দিয়া গুতাম লাগাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া বার হইছেন। ওই সময় একজন কাফির বেদিনে উঠিয়া কইরা, আবু বকর তুমি ইসলাম ধর্ম গ্রহণ করছো, ইমানদার হইছো, যার কারণে আজকে তুমি রাস্তার ফকির হয়ে গেছো গিয়া, তোমার কাপড় চোপড় সব কিছু হারাই লাইছো, ধন সম্পদ হারাই লাইছো, মূর্তির বদুয়া তোমার লাগি গেছে। হোক্কা নাউজুবিল্লাহ। আচ্ছা হোক্কা সাইন, মূর্তির বদুয়া লাগার কোনো কারণ আসেনি? মূর্তিয়ে বদুয়া দিতে পারবো নি? হে নিজেও খাড়া হইতে পারে না, তারে কিলা খাড়া করা হয়েছে? বাঁশে গুদি খাড়া করা হয়েছে নানি, তারে বাঁশ দিয়ে খাড়া করা হয়েছে। হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কিতা করতে পারবো নি? বদুয়া দিতে পারবো নি? কাফির বেদিনে উঠিয়া কয়, ও আবু বকর, মূর্তি প্রতিমার বদুয়া লাগছে, যার কারণে তুমি রাস্তার ফকির হয়ে গেছো। আবু বকর এখনো সময় আছে, তুমি ধর্ম ছাড়িয়া আবার আমরার ধর্মের মাঝে আও। নাউজুবিল্লাহ। তুমি ক্ষতির মাঝে পড়ে গেছো। আবু বকরে ই আল্লাহর বন্দার এই বেদিন বেটার ই জবাব হইনে তার মনটা দুর্বল হয়ে গেছে। দুর্বল হইয়া মনটা সান্ত্বনা দিলা যে না, আমার তো ইমান আছে, আমার ইমান আছে, আমার ইমান যতদিন আছে আমি অতদিন ক্ষতির মাঝে নাই, আমি লাভর মাঝে আছি। সুবহানাল্লাহ। আমার ইমান যতদিন আছে আমি লাভর মাঝে না ক্ষতির মাঝে? লাভর মাঝে আছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন দুর্বল করিয়া আল্লাহর নবীজির দরবার হইয়া হাজির হইছেন। হাজির হইয়া চেহারা মলিন করিয়া নিচের দিকে চাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বইতাছেন।
এমত অবস্থায় আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর নবীর কাছে পাঠাই এখন রে জিবরাইল যাও আমার নবীরে গিয়া কইও আমি রব্বুল আলামিন আবু বকরের সালাম দিছি সুবহানাল্লাহ। আচ্ছা হুক্কা সাইন আমি ওখানে ওয়াজ করলাম, এখন যদি এক এমপি আপনারা এমপি যদি আমারে ফোন দিয়া কইন আসসালামু আলাইকুম, তাহলে আমার দাম বাড়বো না কমবো? বাড়বো না নি? আর যারে স্বয়ং রব্বুল আলামিনে সালাম দিছেন এই দাম দেওয়ার কারণে এনর ইজ্জত বাড়বো না কমবো? এই লাভর মাঝে না ক্ষতির মাঝে? লাভর মাঝে। আল্লাহর নবীজির কাছে এখন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ গো আল্লাহর নবীজি, আপনার সামনে যে আপনার এক বন্ধু আবু বকর বসা, আবু বকর রে রব্বুল আলামিনে সালাম দিছেন সুবহানাল্লাহ। আবু বকর এখন আবু বকর আল্লাহর হাবিবে আবু বকর এখন আবু বকর তোমারে আল্লাহ রাব্বুল আলামিনে সালাম দিছেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিয়ে চকুর পানি আরম্ভ করছে। একটু আগে কাফির বেদিনে কইছে আবু বকর ক্ষতির মাঝে, এখন আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরে সালাম দিছেন। আবু বকরে কইন না আমি তো ক্ষতির মাঝে নাই, আমারে রব্বুল আলামিনে সালাম দিছেন সুবহানাল্লাহ। আমারে আল্লাহ সালাম দিছেন, আমি তো ক্ষতির মাঝে নাই। আবু বকর কইন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের পক্ষে আল্লাহর সালামের জবাব দেওয়া সম্ভব নাই, কি রকম ভাবে রব্বুল আলামিনের সালামের জবাব দেওয়া হয় এটা আমি আবু বকরে জানি না। ওগো আল্লাহর হাবিব আমি আবু বকরের পক্ষ থাকিয়া আপনার নবিয়ে আল্লাহর সালামের জবাবটা দিলাম সুবহানাল্লাহ। আল্লাহ এখন জিবরাইল আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খৌজিকা করতা, আবু বকরে জিজ্ঞাসা করতা ও আবু বকর তোমার ধন সম্পদ ছাড়িয়া বিবি বাচ্চা ছাড়িয়া আত্মীয় স্বজন ছাড়িয়া তুমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ঈমান আনছো, আর ঈমান আনার কারণে তোমার সব কিছু যে শেষ হয়ে গেছে, তুমি গরিব হয়ে গেছো, এখন তুমি কি তা আল্লাহর প্রতি খুশি না বেজার? সুবহানাল্লাহ। আচ্ছা আপনার কাছ থেকে একটা জিনিস জানতাম চাই, আবু বকর যদি আল্লাহর প্রতি বেজার হইন আল্লাহর কিছু যায় আসেনি? আপনারা এই বানিয়াকান্দি গ্রামের সব মানুষ যদি আমরা আল্লাহর প্রতি বেজার, আল্লাহর কিছু কোনো ক্ষতি হইব নি? আল্লাহ এর কাছে বিচার দিবানি? জি না। আবু বকর অজুর ধরে চকুর পানি ছাড়িয়া কইনি ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ গো আল্লাহর নবীজি, আল্লাহ আমার কাছে জানতে চাইছেন আমি আল্লাহর প্রতি খুশি না বেজার? না না আমি বলবো না, আমি আল্লাহর কাছে জানতাম চাই যে আমার ধন সম্পদ ছাড়িয়া বিবি বাচ্চা ছাড়িয়া ব্যবসা বাণিজ্য ছাড়িয়া আমি যে রব্বুল আলামিনের ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এই ধর্ম গ্রহণ করার প্রতি পরে ঈমান আনার পরে আমার রব্বুল আলামিন আমার প্রতি খুশি না বেজার? সুবহানাল্লাহ। আল্লাহ লগালগ আয়াত নাজিল করেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। আল্লাহ এখনো হাবিব জানাইয়া দেখা আমার সাহাবায়ে কেরাম যত সাহাবায়ে কেরাম কলাছেন সব আমি আল্লাহর প্রতি খুশি এবং আমি রব্বুল আলামিনও তার প্রতি খুশি। সুবহানাল্লাহ। তাইলে যারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ যারার প্রতি খুশি, এরা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আসেনি? ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। হাজরিনে কেরাম, এরপরে আল্লাহ আমি যে সূরা তেলাওয়াত করছি সূরাতুল আসর, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া পাঠাইন। জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ একটু আগে কাফির বেঈমানে আবু বকর রে কইছে আবু বকর ধ্বংসর মাঝে আছেন, কিন্তু না না আল্লাহ সময়ের কসম করেছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল
ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ। আল্লাহ কইন ও গো নবীজি আপনি জানাইয়া দেখা আবু বকর ধ্বংসের মাঝে নাই, দুনিয়ার যত মানুষ আছেন সব মানুষ ধ্বংসের মাঝে। খালি আবু বকর নাই, দুনিয়ার যত মানুষ আছেন সব মানুষ ক্ষতির মাঝে আছেন। আল্লাহ আপনারে আমারে সবরে ক্ষতির মাঝে কইরা। এখন ফলাকুর যে আয়াতরে আমি একটু তাফসির করি। ফলাকুর যে আয়াত হইল গিয়া ওয়াল্লা আসর, সময়ের কসম। কেউ কেউ কইছেন আল্লাহ আসরের নামাজের কসম করছেন, আল্লাহ দুই নামাজের কসম করছেন। দিনের যে শেষ নামাজ, এই নামাজের নাম হইল গিয়া আসরের নামাজ। সূর্য ডুবার পরে মাগরিব শুরু হয়, ঠিক না? আর সূর্য ডুবার আগ পর্যন্ত দিন। আর রাত্রের শেষ নামাজ হইল গিয়া ফজরের নামাজ। ফজরের নামাজ সূর্য উঠার আগে আমরা ফজরের নামাজ পড়ি। এই ফজর দিনের শেষ নামাজ এবং রাত্রের শেষ নামাজের আল্লাহ কসম করছেন। ওয়াল ফাজর, আসরের কসম, ওয়াল আসর, আসরের কসম। এই দুই নামাজের আল্লাহ কসম করছেন। এখন ওয়াল আসর বর্তমানে মুফাসসিরিনে কেরাম এখন সময়ের কসম আল্লাহ করছেন। এখন আল্লাহ সময়ের কসম কিতার লাগি করলা বলে দুনিয়ার যত মানুষ আছে সব থেকে মানুষের সবচেয়ে মূল্যবান যে জিনিস, এই জিনিসের নাম কিতা? সময়। আপনার আমার জীবন সবচেয়ে দামি, আমরা কাছে সবচেয়ে দামি যে বিষয়, এই বিষয়টার নাম হইল গিয়া সময়। সময়ের যদি আপনার সময় মতো কাজও না লাগাইন তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখেরা, আপনার দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত এবং আখেরাতের মাঝেও ক্ষতিগ্রস্ত। এর লাগিয়া আপনার সময়ের ঠিক মতো কাজে লাগাইতে হইব। এখন আমরা মাগরিবর নামাজ পড়ছি নানি, সামনে এশার নামাজ। এখন এশার রক্ত যদি আমরা ফজরের নামাজ পড়ি লাইতে হইব নি? এশার রক্ত ফজরের নামাজ পড়লে নামাজ হবে না, কারণ সময় মতো সময়ের নামাজ আদায় করতে হইব। এর লাগিয়া দুনিয়ায় তো আপনার আমার সংক্ষিপ্ত একটা জীবন দিয়ে আল্লাহ পাঠাইছেন। এখানে আপনার আমার তাকার জায়গা নাই, তাকার জায়গা নেই। সব দুনিয়াতে একবারে আইসেন বলে আমরা কিয়ামতের আগ পর্যন্ত তাকমু বলে জি না, এখানে তাকার জায়গা নাই। আল্লাহ ফরমাইন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা হলে পাই না নি? আমরা কবর মাটি দেওয়া সময় এটা পড়ি না নি? আল্লাহ ফরমাইন ও মানব জাতি সকল, তোমরা রে আমি আল্লাহ কিতা থেকে সৃষ্টি করছি? মাটি থেকে সৃষ্টি করছি। আবার তোমরা ও মাটিতেই বাই এবং আল্লাহ রাব্বাল আলামিনে কিয়ামতের ময়দান ও মাটি থেকে আবার আমরা রে সৃষ্টি করবা। তাহলে সংক্ষিপ্ত একটা জীবন দিয়া, সংক্ষিপ্ত একটা হায়াত দিয়া রব্বুল আলামিনে আপনারে আমার দুনিয়ায় পাঠাইছেন, তার সময় দিয়ে যে পাঠাইছেন, এই সময়টার যে আল্লাহ কিতাল লাগি দিলা, এই সময়টারে আমরা কাজে লাগানোর দরকার আছে না চাবকল? আছে। এর লাগিয়া এই সময়টারে আপনি কাজে লাগাই তুইব। দুনিয়ায় তো আপনি আমি থাকতাম পারতাম নাই। আপনি কোন সময় মারা যাইবা কেউ জানি না। যে সময় আপনার আমার হায়াতর দোষ শেষ হয়ে যাব, ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নাই, এক সেকেন্ড পরেও নাই। ঠিক ওই মুহূর্তে যে সময় আমরা হায়াতর দোষ শেষ হয়ে যাব, ওই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির হইবা। এর লাগিয়া আমরার হায়াতের গুরুত্ব বুঝানির লাগিয়া, আমরার সময়ের গুরুত্ব বুঝানির লাগিয়া আল্লাহ এখন ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানব জাতি, দুনিয়ার সব মানুষ ক্ষতির মাঝে আছে। এরপরে আল্লাহ ফরমাইন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ছাড়া, ইল্লাল্লাযীনা তবে তারা ছাড়া, আমানু যারা ঈমান আনছে, সুবহানাল্লাহ হুক্কা। ওই লগিয়া মেইন পয়েন্ট। এটা কিতার লাগি নাজিল হয়েছে আমরা পাইছি তো, আবু বকরে কেন্দ্র করিয়া এই সূরাটা আল্লাহ নাজিল করছেন। এখন আবু বকরে কইছিল, আবু বকর ঈমান আনার কারণে কি হইছেন? ধ্বংস হইছেন। আল্লাহ কইন না, আবু বকর নাই, সব মানুষ ধ্বংসের মাঝে আছেন। তবে ইল্লাল্লাযীনা, তবে তারা ছাড়া, আমানু যারা ঈমান আনছে এরা ধ্বংসের মাঝে নাই। তাইলে আমরা এখন খুশি হইতাম পারি আমরা যারা ঈমান আনছি এরা লাভের মাঝে আছি। সুবহানাল্লাহ হুক্কা। দোষে পড়ুকা সাল্লাল্লাহু আলা মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা আদ সাল্লাল্লাহু
হাজিরিন কেরাম, আল্লাহ ফরমান ইল্লাল্লাযীনা আমানু, এরা ধ্বংসের মধ্যে নাই যারা ঈমান আনছে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হক, আমল করার পরে যারা হকর দাওয়াত দিছে, আর হকর দাওয়াত দিতে গিয়া অনেক রকমের বাধা আইব, বিপত্তি আইব, জেল আইব, জুলুম আইব, এরপরে কিতার নকর দাওয়াত দেওয়া বন্ধ করিলেই তুমি বলেন না ওয়া তাওয়াসাউ বিস সাবর, এরপরে কিতা করতে হইব, ধৈর্য ধরতে হইব। যারা হকর দাওয়াত দিব, এরপরে যারা ধৈর্য ধরব, যারা ঈমান আনবো, এইগুলো মানুষ হইল গিয়া কিতা লাভবান। এই চারিগুলো মানুষ ছাড়া যত মানুষ আছে সব মানুষ হইল গিয়া ক্ষতির মাঝে, সব মানুষ ক্ষতির মাঝে। এখন আমরা পাইলাম, আগে কইছিলাম আল্লাহ তিনগুলো মানুষ দুনিয়ার মাঝে পাঠাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আইবা, এই মানুষগুলোরে আল্লাহ তিন ভাগে ভাগ করবা। এর মাঝে একগুলো হইল গিয়া কাফির, যারা ঈমান আনে না, আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে না, এই মানুষগুলো হইল গিয়া কাফির। আর যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে, এই মানুষগুলা হইল গিয়া মুমিন। আর মুনাফিক হইল গিয়া কাফিরের মাঝে থাকি হয় মুমিন, সকলের মাঝে থাকিও মুনাফিক হয়। কারণ যখন যেইদিকে বৃষ্টি ওদিকে ছাতা, মুখ কথার লগে তার কাজর মিল নাই, ওগুলো হইল গিয়া কিতা মুনাফিক। মুখে কয় একটা আর অন্তরের মাঝে একটা। একবার 200 পড়কা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা ওয়ালাইহি ওয়াসাল্লাম। তো হাজিরিনে কেরাম, তাহলে আমরা পাইলাম এই তিনগুলোর মাঝে লাভবান কারা, যারা মুমিন, এরা হইল গিয়া লাভবান। আর বাকি যে দুইগুলো আছে, এই দুইগুলো কিতার মাঝে আছে, ক্ষতির মাঝে আছে। তাহলে আমরা যারা এইখানের মাঝে আইছি, আমরা আছি লাভবানের মাঝে আছি। এখন সূরা আসর থেকে আমরা শুনলাম যে আল্লাহ আসরের মাঝে ফরমাইন দুনিয়ার মাঝে যত মানুষ আছে সব মানুষ হইল গিয়া ক্ষতির মাঝে। আর এর মাঝে 60টা গুণ যার মাঝে আছে, এই 4 গুণওয়ালা মানুষ হইল গিয়া লাভের মাঝে আছে। এর মাঝে 1 নম্বর গুণ হইল গিয়া আপনার আমার ভিতরে ঈমান থাকতে হইব। আর শুধুমাত্র আপনি আমি যদি ঈমান আনিয়া আর নেক আমল করি না, তাহলে আপনি আমি ক্ষতির মাঝে আছি। ঈমান আনার পরে আপনার আমার কাম কিতা, নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, হজ করতে হইব, জাকাত দিতে হইব। এই নেক আমলগুলা আপনি আমি করতাম হইব। যদি এই নেক আমল করি, এরপরেও শেষ না, আল্লাহ কইন আপনি আমি হকর দাওয়াত দিতাম। বলে হকর দাওয়াত কিতা? বলে আমি নামাজ পড়লাম, আমার ঘরের মানুষ নামাজ পড়েন না, আমার পাড়া প্রতিবেশী নামাজ পড়েন না, তারারে নামাজের দাওয়াত দিতাম, ইসলামের দাওয়াত দিতাম। এই ইসলামের দাওয়াত গিয়ালে আপনার প্রতি বিপদ আইব। তখন আপনি কইতা দূর মানুষের বালা কামর ডাকলাম, এখন দেখা যায় মুশকিল মুসিবত বাদ দিলাই তানি। বলে জি না, এই বিপদ আইব, আওয়ার পরে আপনি কিতা করতে হইব, ধৈর্য ধরতে হইব। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, আপনি ধৈর্য ধরতে হইব। যদি ধৈর্য ধরে দিতে পারেন, নেক আমল করতে পারেন, হকর দাওয়াত দিতে পারেন, ঈমান আনতে পারেন, তাহলে আপনি আল্লাহর দরবারও লাভবান। আর যদি এই 4টা গুণ আপনার আমার মাঝে না থাকে, তাহলে আপনি আমি ক্ষতির মাঝে আছি। এখন আপকা ঈমান আনতাম হইব। প্রথম নম্বর গুণ আপনার আবার ঈমান আনতাম হইব। ঈমান আনার পরে যদি আপনি আমি নামাজ না পড়ি, আমরা ঈমান জাগাত থাকবনি, ঈমান জাগাত থাকবনি। জি না, ঈমান জাগাত থাকতো না। আজ আপনি গিয়া জিকা করুক এক গুরুরে, বলে চাচা আপনার নমাজ পড়ইন না কেনে? চাচাই কিতা উত্তর দেন? বলে বাবা তিজা নমাজ পড়ি না তো কি তুইছে, আমার ঈমান ঠিক আছে, এটা কইন না নি? বলে নমাজ না পড়লে কি তৈল বা আমি সাব বেটা, আমার ঈমান ঠিক আছে। আচ্ছা কইন চাইন, কেউ যদি নমাজ না পড়ে তার ঈমান ঠিক থাকবো নি? আল্লাহর হুকুমরে অমান্য করলো, আল্লাহর হুকুমরে যদি কেউ অমান্য করে তার ঈমান থাকবো নি? থাকতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন
18 নম্বর ফারার প্রথম সূরা সূরাতুল মুমিনুন। আমি আবার কিচ্ছা কাহিনী কইতাম পাই না, যা কইরাম কুরআন হাদিস থেকে কইরাম, আপনার ভালো লাগেননি? ভালো লাগেননি? যদি কোন কিচ্ছা কইতাম মিছে একটা বানাইয়া খোয়া যাইব। খোয়ার পরে আল্লাহ কিয়ামতের ময়দানও আমার জিভরাও কাটবা, আপনারা কোনো ফায়দা হইতো নাই। যেগুলা কইলাম ওইগুলা লইয়া যদি 2টা আমল করে দিতে পারেন, একটা আমল করে দিতে পারেন, আমার এত কষ্ট করি আওয়াও সার্থক হইব, আর আপনারা এখানে আওয়াও সার্থক হইব। তো আপনার কিচ্ছা কাহিনীর দরকার নাই না নিউজ। আল্লাহ 18 নম্বর ফারার সূরাতুল মুমিনুনের মাঝে ফরমাইন কাদ আফলাহাল মুমিনুন, সফলতা তারা অর্জন করছে যারা ঈমান আনছে। সুবহানাল্লাহ। তাহলে এই তিন দলের মাঝে শ্রেষ্ঠ হইল গিয়া যারা ইমানদার, যারা মুমিন। সূরা আসরের মাঝে পাইলাম, সূরা মুমিনুনের মাঝে পাইলাম সফল কারা বলে যারা মুমিন, যারা ইমানদার, তারাই একমাত্র সফলতা অর্জন করছে। আর মুমিন ছাড়া দুনিয়ার যত মানুষ আছেন সারা ক্ষতির মাঝে আছে। এখন আমরা ইমানের পরে আল্লাহ ফরমাইন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হইব। সূরা আসরের 2 নম্বর গুণ কইলা নেক আমল করতে হইব। এরপরে সূরা মুমিনুন যে তিলাওয়াত করছি আল্লাহ 2 নম্বর আয়াতের মাঝে কিতা কইন দেখোকা, আল্লাহ ফরমাইন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জুরে হোকা সুবহানাল্লাহ। মুমিনের কয়েকটা গুণ আল্লাহ সূরা মুমিনুনের মাঝে বর্ণনা করছেন। এর মাঝে পয়লা যে গুণ হইল গিয়া তারা ধীরে স্থিরে নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ। নামাজ আদায় করব। আমরা একবারে ঈমান আনছি, ঠিক আছে। ঈমান আনার পরেও আপনার নেক আমল যেটা কালিমার পরে হইল আপনার নামাজ, এই নামাজ আপনার আমার ঠিক নাই, আস্থা সপ্তাহ যায় খবর নাই। শুক্রবার জুমার দিন মসজিদ আইয়া ইমাম সাহেব বয়ানোর 5 মিনিট আগে আপনি হামাইছেন, বয়ানোর সময় শেষ হয়ে যেত 15 মিনিট, হুজুরে কোনো কারণবশত যদি 16 মিনিট হয়ে যায়, তাহলে যারা শুক্রবার ছাড়া নামাজ হয় কিছু মানুষ গড়ির মুখে চাইব আর খালি ইমাম সাহেবের গড়ির সিগনাল দেখাইব, বলা না নি? আমরা এক মসজিদের ইমাম সাহেব, এই রকমের সমস্যায় আমরাও ভুক্তভোগী। আস্থা সপ্তাহ নামাজও নাই, শুক্রবারে নামাজ হয়েছে, আয়া হয় ইমাম সাহেব টাইমের মূল্যায়ন করেন না। ইমাম সাহেব গরিমকা দেখার টাইম হয়ে গেছে, সকাল শেষ করুক। ইমাম সাহেব শেষ করিয়া কুতবা দিয়া 2 রাকাত নামাজ পড়াইয়া সালাম ফিরাইতে পারছুন না, দোয়া শেষ করতে পারছুন না। হে দেখো কার রাস্তাত গিয়া আবার সিরকেট দৌড়াই দিছে। দোয়া করলে করছে, না করলে নাই। আবার ওখানে গিয়া মাতার বলে দূর ভাই ইমাম সাহেব লেট করি লাইছেন। আপনি মুমিন, আপনি মুসলমান, আপনি ঈমান আনছেন। ঈমান আনার পরে সর্বপ্রথম আপনার মাঝে যে গুণ থাকতে হইব, এই গুণটাই লগিয়ে আপনার কাছে 5 ওয়াক্ত নামাজ থাকতে হইব। কয়জনে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় ইসলামের দাওয়াত দিলা, আল্লাহর নবী থাকাকালীন সময় কোন নামাজে মানুষ বেশি হইতা জানেননি? 2 নামাজ বেশি হইতা। এর মাঝে 2টা নামাজের মাঝে 2টা নামাজ হইল গিয়া প্রত্যেক দিন ফজরের নামাজে মানুষ বেশি হইতা আর জুমার নামাজে মানুষ বেশি হইতা। সুবহানাল্লাহ। এখন আমরা জুমার নামাজও আলহামদুলিল্লাহ ওইন, ফজরের নামাজ ওইন। তো আপনারা মসজিদে মনে হয় ফজরের নামাজও মানুষে জাগাইন না, জাগাইন না নি? ফজরের নামাজও, ফজরের নামাজও সব থেকে বেশি মানুষ খেনে হইতা বলে তার কারণ হইল সব মানুষ ঘরের মাঝে থাকতো, খাম কাজ থাকতো না, সব মানুষে গিয়া ফজরের জামাত পড়তো। আর দিনের বেলা মানুষ খামে কাজে চিত্রি যাইতো, এর লাগি দিনের বেলা জামাতও কম হইতো। কিন্তু আমরার ফজরের নামাজও নাই মুসল্লি বলে ইমাম সাহেব হুজুরে জিকা করুকা, কেনে জিকা করতা আমারও জিকা করুন না কেনে? আমি আমার মসজিদের কথা কই, জোহরের নামাজ মাগরিবর নামাজ মোটামুটি ঠিক আছে, এশার নামাজ ঠিক আছে, ফজরের নামাজ 4 জন 5 জন 7 জন সর্বোচ্চ 12 জনের উপরে হইন না, সর্বোচ্চ ফজর তো 12 জন হয়। এরপরে ও শেষ নাই, ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেব যদি একটু লেটে আজান হয়ে যায়
বাজারও সকালে 9টার সময় উঠবো, দাঁত গোসাই গোসাইয়া দোকানে যাইব, গিয়া কইব উন্ডাই নিবা মেসাব বেটারে রাখছিলাম, আজ ফজরের আজান সবর বাদে দিছ। এখান গিয়ে বাজারও আবার মারতে তার ভুল হয় না। আফসোস লাগে। কথার প্রসঙ্গে ইচ্ছা একটা জিনিস মাতিলাই আপনার লগে, যে বর্তমান সমাজে সব তাকিয়া একবারে সমস্যার সম্মুখীন, বিপদের সম্মুখীন একমাত্র যে চাকরিটা আছে এটা ইমামতির চাকরি, ঠিক কিনা না? কারণ আপনার হিসাব মিলাক একদিন সকাল থেকে রাত পর্যন্ত কত রকমের ভুল আপনি করা। আর ইমাম যদি কোনো এক দরকারে বাজারও যায় গিয়া, ইমাম সাহেবের দরকার আছে না, ইমাম সাহেবের ফিট আছে না, ইমাম সাহেব হয়তো আসরের পরে বাজারও গেছেন গিয়া, আইয়া ইমাম সাহেবের আসরের তো বাজারও পাইছে না, নমাজও পাইছে না, উঠে আবার কইবা আস্তা সপ্তাহে একদিন নমাজও আইলাম, আইয়া দেখি ইমাম সাহেব নাই। আস্তা সপ্তাহে তুমি আইতে এখানে রে বাবা নামাজও, ইমাম সাহেবের দরকার আছে না নি কইছেন? ইমাম সাহেব কিন্তু একবারে ফিট লইয়া ওখানে হচ্ছেন নি। এর লাগে ইমাম সাহেবের করে মায়া করবা, দুই একজন ইমাম সাহেবের মহব্বত করতে পারেন। আমারে তো পাইতা না, আপনার পার্শ্ববর্তী যে ইমাম আছেন তারা মহব্বত করেন যেন। বলে আমি আমার লাগে কইরাম নাই যে ইমাম সাহেবের করে মহব্বত করলে আল্লাহ ওটারে উসিরা করিয়া আল্লাহ কামতর ময়দান আপনার নাজাতো যাওয়ার ব্যবস্থা করে দিবা সুবহানাল্লাহ। ইমাম সাহেবের করে মহব্বত করেন যেন। তো হাজিরিনে কেরাম, আমরা প্রথম যে বিষয়টা হইল নামাজ পড়তাম হইব। এই নামাজ যদি আপনার আমার আমল নামার মাঝে না থাকে, এই নামাজ যদি আপনার আমার মাঝে না থাকে, তাহলে একটা সুইর দানা মুখাই দি জীবনে উঠ যাইবনি। সুইর ফুক্কা মুখাই দিয়ে উঠ যাওয়া সম্ভব নি। একটা সুইর ফুক্কা মুখাই দিয়া জেলা সুতা ঠেলাইতে ঠেলাইতে কত মানুষ হারাইতে পারে না, আর উঠ যাইবা কিলা জেলা কষ্ট হইব, জান্নাতও যাওয়া ওলা কষ্ট হইব। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও একজন মানুষরে 5টা প্রশ্ন করা হইব। 5টা প্রশ্নের মাঝে সর্বপ্রথম যে প্রশ্ন করা হইব, বলে আল্লাহর বান্দারে ও প্রশ্ন করা হইব, বলে আল্লাহর গোলাম তুমি দুনিয়ায় থাকতে নামাজ পড়ছিলাইনি? যদি আপনি নামাজের জবাব না দিতে পারেন, যদি কই না আল্লাহ নামাজ পড়ছি না, নামাজ না পড়লে কি তুইল আমার ইমান ঠিক আসলো রে বা মৌলা, আল্লাহ কইবা তোর ইমান ঠিক আসলো, যা জাহান্নামের ইমান ঠিক আসলো, জাহান্নামের দি যা। এর লাগিয়া নামাজটা পড়েন যেন সর্বপ্রথম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব হইবা নামাজের হিসাব নিবা। আপনি অন্য অন্য নেক আমল করছেন, দান সদকা করছেন, মসজিদ মাদ্রাসা করছেন, হজ যাকাত করছেন, নামাজ আপনার আমল নামার মধ্যে নাই। কিয়ামতের ময়দানে আপনার আমল নামা রব্বুল আলামিনে বাড়ি করিয়া দেখা গেছে নেক আমল বেশি হয়ে গেছে, আল্লাহ কইবা জান্নাতে যাও কি? জান্নাতে গিয়া যে সময় নক করবা, নক করার পরে জান্নাতের ফেরেশতা হলে কইবা আপনি খুলুন না এখানে, বলে জান্নাত তো তালা মারা, বলে দুনিয়ায় থেকে তো চাবি লইয়া আবার কথা আপনি, বলে দুনিয়া থেকে কিলা চাবি লইয়া আইতাম, বলে আল্লাহর নবীর হাদিস শুনছেন নানি, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি। আপনি দুনিয়া যদি নামাজ পড়তে পারেন, নামাজ যদি পড়িয়ান, তাহলে জান্নাতের চাবি লইয়া আইছেন। আমি তো নামাজ পড়ছি না, আমারে দিলা বলে অসম্ভব, তোমার জান্নাত দেওয়া হইতো না, কারণ জান্নাতের চাবি হইল কি? নামাজ। সুবহানাল্লাহ। এর লাগি নামাজ পড়া দরকার আছে না? হিসাব এখন হকা চাই নামাজ পড়া দরকার আছে না নি? আমরা নামাজ পড়তাম, এরপরে নামাজ পড়তাম, নেক আমল করতাম, যত নেক আমল আছে কোরআন তেলাওয়াত করতাম, হজ আপনার ফরজ হইলে হজ করতা, জাকাত দেওয়া ওয়াজিব হইলে জাকাত দিতা, এগুলা নেক আমলগুলা করতা। এরপরে আল্লাহ ফরমায় নেক আমলের পরে সময় সংক্ষিপ্ত করে নিলাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে আপনি নেক আমল করতা, নেক আমল করার পরে ওয়া তাওয়াসাউ বিল হক, আপনি হকের উপরে থাকতে হইব, নিজে হকের উপরে থাকতে হইব এবং অন্যরে কিতা করতা? হকের দাওয়াত দিতা। এখন অন্যর হকের দাওয়াত গেলে অনেক রকমের সমস্যা আইব। আপনার আমার প্রিয় মুর্শিদে বড় হক শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি হকর দাওয়াত দিছেন, কইছেন মিলাদ কিয়াম করতে হইব, ইয়া নবী সালামু আলাইকা কইতে হইব, ফরজ নামাজের পরে দোয়া করতে হইব, জানাজার পরে সম্মিলিত দোয়া করতে হইব। এইগুলা দাওয়াত গিয়া আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির উপরে বিপদ আইছে নানি? সৈয়দপুরের জমিনও আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহিরে মারা হইছে নানি? এরপরে তাই কইছেননি বলে আমি অকর দাওয়াত বাদ দিলাইছি, ইয়া নবী সালামু আলাইকা হওয়া বাদ দিলাইমু, জনাজার পরে
জনজার পরে সম্মানিত দোয়া করা বাদ দিলাই শুননি বলে জি না বাদ দিছেন না। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হকের উপরে আসলা। এই সৈয়দপুরের মাটির মাঝে ওই সৈয়দপুরের জমিরও আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি মায়ের খাবারের কারণে আজকে সারা দুনিয়ার মাঝে মিলাদ কিয়াম দিন দিন বাড়তে আছে। সুবহানাল্লাহ। না কমছে না, বাড়ছে। কারণ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি যারা বিপদ আইছে আপনি আমি হকের উপরে থাকলে হকের দাওয়াত দিলে আপনার আমার উপরে মুসিবত আইব। এখন যদি কই না রে বাবা কৌশল অবলম্বন করেন বলে জান বাঁচানি ফরজ বাদ দিলাই নে কামল যার মনে করে তারা করবো হকের উপরে থাকবো আমি বাদ দিলাই। আপনি যদি বাদ দিলাইন তাহলে আপনার হইতো নাই আল্লাহর বাদে কইরা আপনার সফল মুমিন হইতে হইলে ওয়াতাওয়া সাউবি সওয়াব আপনার ধৈর্য ধরতে হইব, অন্যরেও ধৈর্য ধরার উপদেশ দিতে হইব। এখন আমরা যে জানলাম দুনিয়ার মাঝে এই যে তিনটা দল আছে, তিনটা দলের মাঝে কোন দলটা আল্লাহর কাছে প্রিয় আমরা জানলাম। এই দলটার নাম হইল গিয়া মুমিন। যারা মুমিন আছেন, যারা ইমান আনছেন, এরা ওই লাগিয়া আল্লাহর কাছে কিতা শ্রেষ্ঠ, এরা ওই লাগিয়া রব্বুল আলামিনের কাছে প্রিয়, এরাও আল্লাহর কাছে লাভবান। এখন হোক কাসাইন আমরা তো বাহ্যিক দৃষ্টিতে দেখি যারা ইমান আনে তারা ক্ষতির মাঝে আছে। দুনিয়ার মাঝে তাকাইলে যারা বেদিন আছে, কাফির মুনাফিক যারা আছে, বেঈমান যারা আছে, তারা সুদ খাইতে পারে। আপনি ইমান আনলে সুদ খাইতে পারবানি? ঘুষ খাইতে পারবা? জিনার খামা যাইতে পারতা না। তাইলে দেখা যায় তারা সুদ খাইতে খাইতে আঙ্গুল ফুলিয়া তারার খোলা গাছ হয়ে যায়। 2 দিনে দেখা যায় গরিব বেটা লাভবান হয়ে গেছে। আর আমরা ইমান আনার কারণে এইগুলা করতাম পারলাম না। তো দেখা যায় আমরা ক্ষতির মাঝে আছি। আমরা ক্ষতির মাঝে দেখা যায় নানি বিষয়টা হলো আমরা ক্ষতির মাঝে আছি, কিন্তু না, স্বাভাবিকভাবে যদিও দেখা যায় আমরা ক্ষতির মাঝে, কিন্তু দুনিয়ায় তো যদিও আমরা একটু লস হয়, তাহলে কিয়ামতের ময়দানও রব্বুল আলামিনে আমরার লাগিয়া অসংখ্য অগণিত নেয়ামত রাখছেন। হোক আলহামদুলিল্লাহ। কিলা আপনি আমি লাভের মাঝে আছি। আপনি আমি যদি এই 4টা গুণ অর্জন করিলাই, আল্লাহ আপনারে আমারে মরার পরে কিয়ামতের ময়দানও যে জান্নাতটা দিবা, একবারে আদনা জান্নাত, সব থেকে ছোট আল্লাহর বান্দায় যে জান্নাত পাইব, এই দুনিয়ার 10 দুনিয়ার লেখান আল্লাহ একটা জান্নাত তারে দান করবা। দুনিয়ায় সামান্য 5 কিয়ার 1 হাত 2 হাত জায়গার লাগি কত মাইল, এই 1 হাত 2 হাত নাই বাবা সকল, এই দুনিয়ার লেখান 10 দুনিয়ায় পরিমাণ আল্লাহ আপনারে আমারে সম্পদের মালিক বানাইবা। হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়ায় লাভবান, আমরা খুব কাছে লাভবান নেই না ক্ষতির মাঝে আছি। আর কাফির বেঈমান যারা হইবা তারা জাহান্নামের মাঝে যাইবা। এখন আপনার আমার 1 জোড়া জায়গা হওয়ার পরে আপনার আমার শখ তাকে সুন্দর একটা বাড়ি বানাইতাম, একটা বিল্ডিং করতাম। আপনারা আছে নিলা, আমার খুব শখ আছে, আমার খুব শখ একটা বাড়ি, সুন্দর একটা বাড়ি বানাইতাম। 2 হাজার বা বালাগঞ্জ জায়গা কিনছি, বাসা বানানোর খেয়াল সবর আছে। আপনারা হয়তো না থাকতে আমার আছে। কিয়ামতের ময়দানও আল্লাহর বান্দারে যে 10 দুনিয়ার মতো জায়গা দিবা, এরপরে শেষ নি বলে এমন একটা আল্লাহর বান্দারে আল্লাহ একটা বিল্ডিং দিবা, যেই বিল্ডিং সর্বনিম্ন হইব 100 তালা আর সর্বোচ্চ হইব 6666 তালা। সুবহানাল্লাহ। তাইলে আমরা সর্বনিম্ন যারা ব্যস্ত হইবা এরা 100 তালা বিল্ডিং পাইবা, আর উপরে 6666 তালা জান্নাত পাইবা। এখন হক্কা চাইন প্রকৃতপক্ষে দুনিয়ায় আমরা যারা ইমান আনছি এরা ক্ষতির মাঝে না লাভের মাঝে আছি? লাভের মাঝে আছি। এখন গড় বানানির পরে বাপর একটা আশা থাকে, নিজের একটা আশা থাকে, এখন বিয়া করার, সুন্দর এখন বিয়া করার একটা কি থাকে না হক্কা চাইন। এখন দুনিয়ায় চাইলে একটা বিয়া করতে পারবা, 2টা করা যায় না। আল্লাহ কোরআন শিব 4টা কইছেন, একটা হয় না আপনার 2টা করো, 2টা হয় না, 3টা করো, 3টা হয় না, 4টা করো, কিন্তু চেষ্টা করলেও পারা যায় না। আর যারা করছে 2 বিয়া 3 বিয়া বড় মুসিবতের মাঝে আছে। এরা দুনিয়ায় তো মুসিবতের মাঝে আছে, আখিরাতের মাঝে মুসিবতের মাঝে আছে। কারণ আপনি একটা বিষয় কইলাই 4টা বিয়া করতা, আল্লাহ এটা আপনারা পারমিশন দিয়েছেন করুক আপনার চরিত্র ঠিকঠাক রাখার লাগিয়া, কিন্তু 4টা বিয়ারের 4জন আপনার ওয়াইফের সমানভাবে দেখতে হইব।
এখন আপনারা আমরা যারা সমাজে যারা 2 বিয়া করে এরা আগর 2 নম্বর বিয়া করিয়ালে 3 নম্বর বিয়া করিয়ালে ফলা করব হল ক্যান্সেল শেষ। কিন্তু আপনি যদি সারিয়া নন 2 বিয়োগ কাল 4 বিয়োগ 4 বউ লাগে সমানভাবে সারিয়া দিতে হইব, খানি দিলে 4 বউরে সমান দিতে হইব, 4 বউর হক সমানভাবে আদায় করতে হইব। আল্লাহর নবীজির কাছে আল্লাহর নবীজির 4 স্ত্রী আইছেন, এখন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি আপনি হক্কা চাইন আমরা 4 জনের মাঝে সবটাই বেশি খারে ভালোবাসেন, খারে বেশি মহব্বত করেন। আপনার আমার কাছে যদি আইয়া আপনি 2 বিয়া করেন 3 বিয়া করেন আর আপনার বউর কাছে আপনার ওয়াইফ হকলে যদি কইন খারে ভালোবাসেন তো আপনি খারে কইবা, যে কোনো একজনকে কইতে হইব। আল্লাহর নবীজি কইন এই প্রশ্নের জবাব আমি আইজ দিতাম না, আগামী কালকে তুমি তাইন এমন সময় 4 জন আমার কাছে আইও। রাত্রের বেলায় আল্লাহর হাবিবে 4টা ভাগ করছেন, 8টা খাজুরে 4 ভাগে ভাগ করিয়া আল্লাহর নবীজি আয়েশার ঘরে গেছেন, গিয়া কইন আহিব্বু ও আয়েশা আমি তোমারে ভালোবাসি, আমি যে তোমারে ভালোবাসি এখান খেউরে কইও না, আর 2টা খাজুর দিলাম খাইলে আর খেউরে তুমি কইও না। এরপরে আরেকজনের স্ত্রীর ঘরে গেছেন, গিয়া 2টা খাজুর দিয়েছেন, এভাবে 4 জনের ঘরে গিয়া 2টা খাজুর দিয়া কইছেন আমি যে তোমারে সবথেকে বেশি ভালোবাসি কেন খাইলে খেউরে কইও না। বাদদিন সব 4 জন স্ত্রী একসাথে আইছেন, এখন ইয়া রাসূলুল্লাহ আইজ হক্কা চাইন আপনি খারে বেশি মহব্বত করেন। 4 জনে মন বড় আশা লইয়া আইছেন, আল্লাহ নবীজি কইন আমি 4 জনকে বেশি মহব্বত করি, তবে সবচেয়ে বেশি তারে মহব্বত করি গতকালকে আমি যারে 2টা খাজুর দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এখন সব মনে মনে খুশি যে আল্লাহ নবীজি আমার বেশি মহব্বত করেন। এই রকমের টেকনিক খাটাইয়া কয়জনে 4 জন আর 2 জন স্ত্রী রাখতে পারবা। হাজরিনে কেরাম, তো প্রত্যেকের আশা থাকে বাড়িঘর বানানির ফলে কিতা করতা সুন্দর একটা বিয়া করতা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে একজন জান্নাতীরে যে জান্নাতে 1টা 2টা বউ নাই 70 জন জান্নাতি হুর দান করবা। সুবহানাল্লাহ। 70 জন হুর দান করবা। বলে হুজুর আপনি আমি এই বাট্টি মুট্টি বেটা 3.5 হাত বেটা আর ছোটো মুটো বেটায় 3.5 হাত বেটায় 70 জন বেটি রাখা সম্ভব হইব নি? বলে জি না, এখানেও গিয়ারলে প্রত্যেক জান্নাতি অকলের উচ্চত হইব হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। প্রত্যেক জান্নাতি খালা দেখতা নাই, বাট্টি দেখতা নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাইট দেওয়া হইব, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য আল্লাহ প্রত্যেক জান্নাতি অকলের দান করবা। সুবহানাল্লাহ। আচ্ছা হোক কাছেন এই গুণগুলা যারা জান্নাতে লইয়া যাইব এরা লাভর মাঝে না ক্ষতির মাঝে? লাভর মাঝে আছে। হাজরিনে কেরাম, বলে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দিলা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাইট দিলা, এখন আমরা নবীর কিচ্ছু নাইনি? বলে হ্যাঁ, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা হাইট আর শক্তি লইয়া গিয়া মাইল করতাইনি? বলে জি না, এখানেও গিয়ালে আপনার আমার চরিত্র প্রত্যেক জান্নাতি হল চরিত্র হইব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে রূপান্তরিত। সুবহানাল্লাহ। এখন নবীজির চরিত্র লইয়া আল্লাহর বান্দা হল জান্নাতে গেলে এখানে গিয়ে আর কেউ মাইল করবো নি? মাইল করতো না। তো এখানেও গিয়ালে আমরা লাভবান। এখন এগুলা কইলাম, কুরআন শরীফ আল্লাহ ফরমাইন জান্নাতি হলরে আল্লাহ কিছু নিয়ামত দান করবা। যারা লাভবান যারা মুত্তাকি তারারে আল্লাহ কিছু নিয়ামত দিবা। সূরা নাবার মাঝে আল্লাহ ফরমাইন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি তারারে আল্লাহ কিছু নিয়ামত দান করবা। মুত্তাকি কারা? এই 4টা গুণ যারার মাঝে আছে, যারার ভিতরে আল্লাহর ভয় আছে, সংক্ষিপ্তভাবে কইলাম তারারেও মুত্তাকি হওয়া হয়। এই মুত্তাকি হল যে সময় জান্নাতে যাইবা আল্লাহ ফরমায় ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ তারারে কিছু জাজা দিবা, মুত্তাকি হলরে কিছু বদলা দিবা, কিছু নিয়ামত দিবা। এর মাঝে 1 নম্বর হইল গিয়া হাদাইকা ওয়া আনাবা। হাদাইকা ওয়া আনাবা, হাদাইক শব্দের অর্থ হইল গিয়া পাহাড়, সুন্দর সুন্দর বাগান দান করবা আল্লাহ। বাগানও ঘুরাইতে হলর ভালো লাগে নানি? বাগানও দিবা। ওয়া আনাবা, আল্লাহ এখানে গিয়ালে আঙ্গুর ফল দান করবা। সুবহানাল্লাহ। যে সময় আল্লাহর বান্দা হল জান্নাতে যাইবা, জান্নাতে গিয়ালে সুন্দর বাগান দেওয়া হইব, আঙ্গুর ফল দেওয়া হইব। বলে হুজুর দুনিয়াতে তো আঙ্গুর ফল আছে? বলে দুনিয়ার আঙ্গুর ফলে আর আখিরাতের আঙ্গুর ফলে বেশ কম আছে। সুবহানাল্লাহ। এখানে আঙ্গুর ফল, দুনিয়াতে আঙ্গুর ফল 5-7 দিন রাখা যায় পরে পচি যায়, এখানে আঙ্গুর ফল কোনোদিন পচত নাই, গলত নাই। এটা খুব মজাদার আঙ্গুর ফল হইব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ ফরমাইন হাদাইকা ওয়া আনাবা, সুন্দর সুন্দর রব্বুল আলামিনে আমরারে বাগান দান করবে, আঙ্গুর দান করবে। ফলের আয়াতের মাঝে আল্লাহ ফরমাইন ওয়া কাওয়াইবা আতরাবা, ওয়া কাওয়াইবা আতরাবা,
আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন আল্লাহর বান্দা হল যে সময় জান্নাতে যাইব, জান্নাতে যাওয়ার পরে রব্বুল আলামিনে আল্লাহর বান্দা হলরে সময় বয়সী মহিলা হল দান করবা। সুবহানাল্লাহ। সময় বয়সী মহিলা হল দান করবা। কারণ মুরব্বী চাচা হলে রাগ করবা, মুরব্বী যারা আছেন এরা তো সময় বয়সী লোক মুরব্বী, এরারে বুড়া বয়সও বুড়ি দিবা ওলা নানি। আমরা যারা যুবক আছি, আমরা যুবক হল জান্নাতে গেলে আমরা সময় বয়সী যুবতী দিবা, আর মুরব্বী যারা আছেন এরারে বুড়া দিবানি। বলে জি না, আল্লাহর নবীজির কাছে এক বৃদ্ধ মহিলা সাহাবি আর এক পুরুষ সাহাবি এখন ইয়া রাসূলুল্লাহ আমরারে জান্নাতে যাওয়ার আমল শিখাইয়া দোকা, আমরারে জান্নাতে যাওয়ার আমল শিখাইয়া দোকা। আল্লাহর হাবিবে ফরমাইন ও সাহাবি হল তুমি তেন যে বৃদ্ধ হল ব্যস্ত যাইতা, বৃদ্ধ হল তো ব্যস্ত যাইত নাই। সুবহানাল্লাহ। তারার চেহারা মলিন হয়ে গেছে, ওয়া যাওয়া আরম্ভ করছেন। আল্লাহর নবী যখন আমার সাহাবি হলে ডাক দো আর পরে কইন ও সাহাবি তুমি তেন বেজার হইও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাত দান করবা, কিন্তু জান্নাতে গিয়ালে এখানে আর বৃদ্ধ থাকতায় নাই, এখানে গিয়ালে যুবক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এখানে গেলে আর বৃদ্ধ থাকতায় না, এখানে গেলে যুবক হয়ে যাইবা। হাদিস শরীফের মাঝে আইছে জান্নাতি এক যুবকর বয়স কত হইব, আপনি আমি পুরুষ যারা যাইমু এরার বয়স কত হইব। আল্লাহ হাবিবে ফরমাইন যারা পুরুষ যারা জান্নাতে যাইব এরার বয়স 30 অথবা 33 হইব, 30 অথবা 33 হইব। তাহলে পুরা যুবক অবস্থায় আমরা জান্নাতে যাইমু। আর মহিলা যারা যাইবা 22 অথবা 23 হইব, অর্থাৎ পুরা যুবক আর যুবতী দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা কিতা করবা, ভরপুর করবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়া কাসান দিহাকা। আল্লাহ রাব্বুল আলামিনের ফলর আয়াতের মধ্যে ফরমাইন সময় বয়সী মহিলা পুরুষ দিবা। এরপরে ওয়া কাসান দিহাকা রব্বুল আলামিন ফরমায় এখানের মাঝে যে পান পেলা থাকবো, যে পাথরগুলা থাকবো, সব পাথরগুলো হইব পবিত্র, কিন্তু অপবিত্রতার কোনো ব্যবস্থা নাই। এখানে যত কিছু আছে সব কিছু কিতা থাকবো, পবিত্র থাকবো। এরপরে আয়াতের মাঝে ফরমাইন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। জান্নাতি যারা হইব এরা এখানে গেলে কোনো আজে বাজে কথা শুনতো নাই, কোনো মিছা মাত শুনতো নাই। সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাইব তারা একটা নিয়ামত দেওয়া হইব। জান্নাতে যাওয়ার পরে কোনো মিছা মাত শুনতা নাই, কোনো আজে বাজে কথা শুনতা নাই। তার ব্যাখ্যা হইল গিয়া যারা মিছা মাত মাতে, যারা গিবত করে, যারা চুকলখুরি করে তারা আল্লাহর জান্নাতেও যাইতে পারতো না। এই অভ্যাসটা আমরা মাঝে আছে নানি, মানুষের গিবত করা। বর্তমানে গিবতর সব থেকে বড় যে সংসদ, এই সংসদের নাম হইল গিয়া সার হোস্টেল, ঠিক না নি? মানুষের গিবত করে। আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা। গিবত হইল গিয়া এমন একটা নিকৃষ্ট কাজ যেটা জিনার চেয়েও আরও খারাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিবে কইছেন আপন মরা বাইর গুস্ত খাওয়া, সিবাইয়া গুস্ত খাওয়া, যারা গুনার খাম এর থেকে আরও বড় গুনার খাম হইল গিয়া আরেকজনের গিবত করা। এর লাগিয়া গিবতটা আমরা কাছ থেকে হরাইতাম, মিছা মাত হরাইতাম। তাইলে আপনি আমি পাইলাম লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। রব্বুল আলামিনে ফরমাইন জান্নাতি হল যে সময় যাইব, জান্নাতি হল জান্নাতে যাওয়ার পরে তারা কিতা শুনতো নাই, মিছা মাত শুনতো নাই, আর আজে বাজে কথা শুনতো নাই। এর বাজর আয়াতের মাঝে আল্লাহ ফরমাইন জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। রব্বুল আলামিনে ফরমাইন এটা জান্নাতি হলে তারা রবের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হইব। সুবহানাল্লাহ। এই যে নিয়ামতগুলা রব্বুল আলামিনে আমরা দিলা, এইগুলা আল্লাহ রাব্বুল আলামিনে আমরা কিতা দিছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা কিছু নিয়ামত দিছেন। কত সময় শুনলাম আমরা সূরা নাবা তাকিয়া, এখন সূরা ওয়াকিয়ার মাঝে রব্বুল আলামিনে জান্নাতি হলরে আরও কিছু নিয়ামত দিবা। সংক্ষিপ্তভাবে আমি একটা নিয়ামতের কথা কই। আল্লাহ ফরমাইন আলা সুরুরিম মাউদুনা। টাইমটা জানি আলা সুরুরিম মাউদুনা। আল্লাহ ফরমাইন জান্নাতি হলরে যে সিংহাসন দেওয়া হইব, এই সিংহাসনটা হইব সোনার। সুবহানাল্লাহ। সোনার সিংহাসন আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে জান্নাতের মাঝে দিবা। এই সোনার সিংহাসনের মাঝে বইবা। দুনিয়াতে এত সোনার সিংহাসন দেখছেননি। এরপরে আল্লাহ ফরমাইন
এই সোনার সিংহাসন আপনি আমি কিলা বইমু মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন এই সোনার সিংহাসন আমরা যারা বইছি কেউ এলাইন দিয়া বইছি কেউ এলাইন ছাড়া বইছি। এই সোনার সিংহাসন আপনি আমি কিলা বইমু আল্লাহ কইরা এলাইন দিয়া বইবা। আর মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, তারা এমনভাবে বইব জাহান্নামী হলে দেখবো জান্নাত আর জাহান্নামী হল মুখামুখি হইয়া বইব। জাহান্নামী হলে জান্নাতিরে দেখবো আর জান্নাতি হলে জাহান্নামী হলে দেখবো। তার কারণ আছে, লম্বা কারণ, আমি আর বিশ্লেষণ দিলাম না। তার একটা কারণ হইল গিয়া জাহান্নামী হলে জান্নাতি হলে জিজ্ঞা করবা বলে তোমরা কেন জাহান্নামে গেলায়, তখন তারা কইব 1 নম্বর কারণ হইল গিয়া আমরা দুনিয়ায় থাকতে মুসল্লি হয়েছি না, নামাজ পড়ছি না। আর 2 নম্বর কারণ হইল গিয়া আমরা এতিম হলর সম্পদ মারিয়া খাইছি, এর কারণে আমরা জাহান্নামী হইছি। এরপরে রব্বুল আলামিনে ফরমাইন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, আপনি আমি যে সময় জান্নাতে যাইমু গেলে একলার বালা লাগতো না, তখন আমরা কিছু আনন্দ দেওয়ালে কিছু মানুষের দরকার। তখন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, আমরা আনন্দ দেওয়ার লাগিয়া কিছু মানুষ আল্লাহ নিযুক্ত করবা। এরা হইল গিয়া খারা ছোট ছোট কিশোর যুবক এবং ছোট ছোট কিশোর ছেলে এবং মেয়ে। ছোট ছোট ছেলে মেয়ে হলে আমরা চতুর্দিকে ঘুরাইবা, আর তারা খালিয়াতে ঘুরাইতা নাই। আল্লাহ ফরমাইন বি আকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিম মাইন, তারা 2 রকমের পেয়ালাত শরবত লই আইবা। 2টা পেয়ালা হইল গিয়া, একটা হইল গিয়া হাতাওয়ালা আর একটা হইল গিয়া হাতা ছাড়া। এই রকমের পেয়ালা দিয়া জান্নাতি হল লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে শরবত দিবা। এই ছোট ছোট বাচ্চা নকলে আমরা লাগিয়া শরবত লই আইবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, আর দুনিয়াত কিছু পানীয় ফল আছে যে শরবত ফল আছে খাইলে আপনার আমার মাথার বেদনা করে। আল্লাহ আহ্বান বিশ্লেষণ করিয়া কইরা এই পানি খাইলে এই শরবত খাইলে আপনার আমার অজ্ঞান হইতাম নাই, মাথার বেদনা করতো নাই। এখন হলে কইবা হুজুর খালি শরবত আর খালি ফল আল্লাহ দিবা, আর আমরা তো মাছে ভাতে বাঙালি, মাছ ভাত মাংস এগুলো আল্লাহ দিবা নি বলে হ্যাঁ এইগুলাও দিবা। আল্লাহ ফরমাইন ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখাইয়ারুন ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখাইয়ারুন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। রব্বুল আলামিনে ফরমাইন জান্নাতি হলরে যে জান্নাত এমন একটা ফাঁকি বুনা দিবা, অর্থাৎ ফাঁকির গুস্ত বুনা আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতি হলে জান্নাত দান করবা। সুবহানাল্লাহ। তাহলে গরুর মাংস তৈয়া, উটোর মাংস, হরিণের মাংস তৈয়া, তাহলে ফাঁকির মাংস কইলা এখানে তার কারণ হইল গিয়া সব থাকি দামি যে গুস্ত হইল গিয়া ফাঁকির গুস্ত, ঠিক না? হলে গরুর মাংস হলে খাইতে পারে, আপনি আমি খাইতে পারাম। ধনী যারা এরা ফাঁকির মাংস খাইতে পারে, ফাঁকির মাংস খাইতে পারেন না। ফাঁকির গুস্ত হইল গিয়া দামি গুস্ত। এর লাগি রব্বুল আলামিনে আপনারে আমারে ফাঁকির বুনা গুস্তর কথা কইছেন। আরও যত গুস্ত আছে ওগুলা পাইবা। সময় শেষ হয়ে গেছে হাজিরিনে কেরাম, বলে একটা ফাঁকি কত বড় থাকবো বলে হাদিস শরীফের মাঝে আইছে জান্নাতের একটা ফাঁকি হইব উঠোর চেয়ে বড়। সুবহানাল্লাহ। এইগুলা আল্লাহ যে আমরা নিয়ামত দিলা। এখন আপনি আমি আয়াত পড়ছিলাম, আবু বক্করে বেটা উঠিয়া কইছিল আবু বক্কর তুমি ক্ষতির মাঝে আসো, তখন আল্লাহ উঠিয়া কইলা ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। খালি আবু বকর নাই, সব মানুষ ক্ষতির মাঝে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ছাড়া যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হক যারা হকের দাওয়াত দিছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর এবং যারা ধৈর্যের উপদেশ দিছে, এই 4 গুণওয়ালা মানুষই লগিয়া জান্নাতি। আর এরার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে উত্তম পুরস্কার রাখছেন। তাইলে আমরা এত নিয়ামত পাইলাম, আপনারা হলে কইছেন আমরা ক্ষতির মাঝে না লাভের মাঝে? লাভের মাঝে আছি। তাইলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনে এই 4টা গুণ অর্জন করার তৌফিক দিতা। হলে কইন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযান দিলাম।